তো ফাইনালি আমরা এবার প্ল্যানে উঠব। তো দেখো এখানে টিকিট চেক করেছে, তারপরে আমরা একে একে ভিতরে ঢুকে গেলাম। হাজব্যান্ডের হয়ে গেছে, এবার আমার, তারপরে মেয়ে, এভাবে আমরা ভিতরে গেলাম। তারপরে দেখি সামনে এয়ার হোস্টেস দাঁড়িয়ে আছে, তো আমাদের ওয়েলকাম জানাচ্ছে, খুব ভালো লাগছিল। আমিও থ্যাংক ইউ বললাম তাকে। তারপরে এবার সিট নাম্বার খুঁজছিলাম, সিট নাম্বারগুলো কেমন ঠিক বুঝতে পারছিলাম না। তারপরে ওই ম্যামকে জিজ্ঞাসা করলাম, উনি তারপরে আমাদের দেখিয়ে দিলেন। এই যে ম্যামকে জিজ্ঞাসা করছে, তারপর উনি বলে দিল যে এখানে। তারপর আমার আর মেয়ের সিটটা প্রথম দিকে করেছিল, আর হাজব্যান্ডেরটা পড়েছে শেষের দিকে, তাই আমি হাজব্যান্ডের কাছে গিয়ে একটু পিক তুলে নিলাম। এই যে পিক তুলেছি, তারপরে বসে পড়লাম। এবার প্লেন চলতে শুরু করবে, তার আগে সিট বেল্ট কিছু নিয়ম আছে, সেগুলো ওরা বললো, সব করে নিলাম। আর কী করতে হবে, কিভাবে সেফটি থাকতে হবে যদি কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা দেখা যায়, অনেক কিছু বলে দিলেন তারা। সবটাই শুনতে হয়েছে, অভিনয় করে ওরা দেখালো কীভাবে কী করতে হবে। তারপরে মেয়ে আর আমি এত এক্সাইটেড ছিলাম, আমাদের উইন্ডো সিটে যে ছিল সেই দাদাভাইটা বলল যে আপকা ফার্স্ট টাইম ফ্লাইট। তো আমি বললাম যে হ্যাঁ। তারপরে উনি বলল যে ঠিক আছে, আপ লোক ইধার আ যাইয়ে। তারপর আমাদের উনি উইন্ডো সিটটা দিয়ে দিল, আর উনি একদম সাইডে চলে গেল। প্রথমে মেয়ে, তারপরে আমি, তারপরে ওই দাদাভাইটা। উনি খুব ভালো, ওনার কথা না বললেই নয়। তারপরে আমরা খুব সুন্দর করে ভিডিও করতে পারলাম। দেখো আকাশটা কত সুন্দর লাগছে। তারপরে আমার হাজব্যান্ড এসেছিল আমাদের খাবার দিয়ে যেতে, মেয়ে বলল খিদে পেয়েছে, তাই খাবার দিয়ে যেতে এসে আমরা কিছু সেলফি তুলে নিলাম একসাথে। আর তখন দাদাভাইটা ওয়াশরুমে গিয়েছিল। তো যাই হোক, এই দেখো আকাশটা এত সুন্দর লাগছিল, আমি ভিডিও করে ফোনের চার্জ প্রায় শেষ করে ফেলেছিলাম। এই করে আমরা চলে আসলাম আমাদের মুম্বাইতে। আমাদের ফ্লাইট ল্যান্ড হয়েছে 12টা 10-এ, যেখানে 30-এ হওয়ার কথা ছিল, আমরা আগেই চলে এসেছি। তো আমরা এরপরে নেমে পড়লাম। আমি একটু ওয়েট করছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড পিছনে ছিল, সেই জন্য আমি আর মেয়ে বসেছিলাম, আমরা নামিনি, ও এসেছে। তারপরে আমরা একসাথে নেমেছি। নামার পরে একটা বাসে করে আমাদের এয়ারপোর্টের ভিতরে ছেড়ে দিয়ে আসলো। তার আগে আমি কিছু ছবি তুলে নিয়েছি। দেখো আমি আর মেয়ে কয়েকটা ছবি তুলে নিয়েছি। এত শর্ট টাইম, একদম টাইম দিচ্ছিল না, ফটাফট কয়েকটা ছবি তুলে নিলাম। তারপরে বাসে উঠে আমরা ভিতরে চলে আসলাম। তো এখানে সবাই লাগেজগুলো নিচ্ছিল, কিন্তু আমাদের লাগেজ আমরা নেব না, আমাদের তো কলকাতায় গিয়ে আমরা নেব। দেখছিলাম কিভাবে আসে। তারপরে আমাদের সেকেন্ড ফ্লাইটের জন্য চেক ইন হয়, সেগুলো আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না, একই ভিডিও বারবার কী দেখাবো। তো আমাদের সেকেন্ড ফ্লাইট ছিল 1টা 50-এ। তো ওঠার ভিডিওগুলি আমি আর করিনি, কেননা আমার ফোনের চার্জ প্রায় শেষ হয়ে গেছিলো। এই দেখো আমাদের সেকেন্ড ফ্লাইটে আমার হাজব্যান্ড পিছনের সিটেই ছিল, কাছাকাছি ছিলাম আমরা। এই দেখো আকাশটা কত সুন্দর। সেকেন্ড ফ্লাইটে ফোন চার্জ দেওয়ার জায়গা ছিল না বলে আর ফোনটা চার্জে বসাতে পারিনি বলে আর বেশি করে ভিডিও ও ফটো তুলতে পারিনি, তবু যেটুকু তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে আমাদের লাঞ্চ চলে এসেছে, এবার সবাই লাঞ্চ করে নিলাম। খাবারটা খুব ভালোই ছিল। খাওয়ার পরে মেয়ে ঘুমিয়ে পড়লো, আমিও একটু চোখ বন্ধ করলাম। প্লেন যখন আকাশে উঠতে থাকে তখন কোনো নেটওয়ার্ক কাজ করে না, পুরো নেটওয়ার্ক সিস্টেম বন্ধ করা থাকে। তো নর্মালি ক্যামেরা অন করা যায়, ফটো তোলা যায়। যতটুকু চার্জ ছিল তাই দিয়ে টুকটুক করে নিলাম। ওপর থেকে কলকাতার ভিউ দেখো কত সুন্দর, নদীটা খুব ভালো লাগছিল। তো যেহেতু আমার ফোনে চার্জ দিতে পারিনি, সেই জন্য ফোনটা অফ হয়ে গেছিলো। তো হাজব্যান্ডের ফোন থেকে টুকটাক ফটো আর কিছু ভিডিও করলাম। তো 4:30-এ আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে। তো আমরা এই যে এখন লাগেজগুলো নিয়ে নেব, এই যে হয়ে গেছে। তো আমরা কলকাতায় মাটিতে পা রেখেছি, খুব ভালো লাগলো। তো এখানে দাঁড়িয়ে আমি ফোনে চার্জ দিয়েছিলাম, যেহেতু আমার বাড়িতে ফিরতে আরও 3 ঘন্টা লেগে যাবে এই এয়ারপোর্ট থেকে, তার জন্য কিছুটা চার্জ দিয়ে নিলাম। এই যে এবার আমরা বেরোচ্ছি, চার্জ দেওয়া হয়ে গেছে। বেরিয়ে এখন আমরা ট্যাক্সি বা বাসে করে শিয়ালদা হোক, বিধাননগর হোক, সেখান থেকে হয়ে তারপরে ট্রেনে করে কল্যাণী স্টেশন। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্ট করে জানিও। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এত বড় লং ভিডিওটা দেখার জন্য।
সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।